আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। জমি জমা সংক্রান্ত কোনো ডিল মৌখিক করা চরম বিপদ এবং অন্যায়। এ সম্পর্কে আমি শত শত গল্প বলতে পারবো, ঘটনা বলতে পারবো। তো আজকে আপনাদের সুবিধার জন্য একটি মাত্র ঘটনা বলবো, যাতে আপনারা উপকার পান, আপনারা আপনাদের কর্মজীবনে এরকম বিপদ এবং আপদে না জড়ান। ঘটনা হলো, আমাদের শহরে এক ভদ্রলোক তার ৮ কাঠা জমি নিয়ে সে ভোগদখল কাটছিল। তো ওখান থেকে নগদ টাকার আবশ্যকে সে পিছনে ৩ কাঠা বিক্রি করবে। তো বিক্রি করবে ঘোষণা দেওয়াতে একজন ক্রেতা, যে কিনা খুবই ঠান্ডা মানুষ, ভদ্র মানুষ, সে আসে। তারে দেখায় যে আমি এই ৩ কাঠা, বিক্রেতা বলতেছে ক্রেতারে দেখাচ্ছে যে আমার এই পিছনের ৩ কাঠা বিক্রি করব, আর আপনারে ৮ ফুট রোড দিয়ে মেন রোডে বের করে দেবো। এই আমার দাম হলো আপনার ২০ লাখ টাকা করে, আমার ৬০ লাখ টাকা দিতে হবে। তো ক্রেতা রাজি হইল। তখন বিক্রেতা বললো, তাহলে আমার কিছু টাকা দেন। তখন কত টাকা? কয় দেন ২০ লাখ টাকা, আমি এক জায়গায় একটু ঝামেলায় আছে, ওটা করবো, আর আপনি পরে আগামী মাসে রেজিস্ট্রি করে নিন। কি সুন্দর কথা! যত পৃথিবীতে অশান্তি, তার শুরু খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল। পৃথিবীতে যত অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, কোনটার শুরু একেবারে তিতা ছিল না, সব মিষ্টি, একেবারে মধুর চাইতেও বেশি মিষ্টি। তো ওই বিক্রেতা এত সুন্দর করে কথা কইছে, ক্রেতা একেবারে আহ্লাদে গদগদ হয়ে গেছে যে বাস, এরকম লোক তো আমার ভাগ্যেও জোটে নাই কোনোদিন, এর সাথে থাকবো আমরা, কি না হবে, আপন ভাই চাইতে ভালো। আবেগে গদগদ হয়ে ওনারে ২০ লাখ টাকা দিছে। তো রাষ্ট্রীয় বিধান আছে ৩০০ টাকার স্ট্যাম্পে লেনদেন করা, সেটা আপনার যে কোনো লেনদেনের বিপরীতে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখতে হবে, ২ জন সাক্ষী রাখতে হবে। এ হলো রাষ্ট্রীয় বিধান। এটাও বেটা মানে নাই। আর আল্লাহর বিধানও লিখিত হবে, সাক্ষী হবে, তাও মানে নাই। যাক, না মানার কারণ পরবর্তীতে শোনা যা, পরবর্তীতে বলতেছি, সেটা হলো, এরপর ওই বিক্রেতা বলে কি, আপনি আরও টাকা দেন। তখন ওই ক্রেতা বলে যে তাহলে আপনি রেজিস্ট্রি দেন, একসাথেই দিয়ে দেবো। কারণ ঠিক আছে, দলিল লেখেন। এখন দলিল লিখতে দিছে আমার কাছে। তো আমি দলিল সব লিখেছি, চৌহদ্দি টৌহদ্দি সব উল্লেখ করছি, ওই ৮ ফুট রোড উল্লেখ করছি স্কেচ আঁকায়, টোটাল মানে ও যেভাবে বলা হয়েছিল। এই খসড়া যখন দিতে গেছি, তখন ওই খসড়া যখন আমার ক্লায়েন্ট, ওই ক্রেতা নিয়ে গেছে দেখাইতে, তখন সে বলে কি, না এ তো কথা ছিল না আপনারে, একেবারে চোখ উল্টো দিল। আপনারে আমি ৩ কাঠা দিছি, আপনি পিছনে একটা ছোট্ট গলি আছে, ওই গলিতে বেরোবেন। আপনি তো, আপনার সাথে তো মানে এরকম কথা না যে ৮ ফুট রোড হয়ে দেবো, আমি দেবো কেমন, আমার ৫ কাঠা তুমি কমে যাবে না? তখন এই ক্রেতা একদম মাথায় হাত দিয়ে বসে পড়ছে যে বলেন কি, আপনার সাথে তো এই কন্ডিশন ছিল। তখন সে আরও বিক্রেতা চিল্লাই বলে, না আমার কাছে কোনো এই, আমি বলছিলাম পিছনতে দেবো। যাক, এই নিয়ে কথা কাটাকাটি এসে এখন তাহলে ক্রেতা, আমার ক্রেতা বলছে, তাহলে আমি জমি নেবো না, টাকা দেন। তখন আপনার টাকা তো আমি খরচ করে বলছি, কীভাবে দেবো? তো এইভাবে দিন যায়, আজকে প্রায় ৭ বছর চলতেছে, টাকাও পায় নাই আর জমিও পায় নাই। জমি ওই চিকুন গলিতে বেরোতে হবে, আর টাকাও তো দেয় নাই, কারণ আমি পাবো কোথায়? এখন এই নিয়ে সালিশ বিচার হয়েছে, সব সালিশ বিচারে বিক্রেতা জিতে গেছে। কেন? বিক্রেতার লোক ছিল, এবং বিক্রেতা বলছে যে আমি ভাই পিছনের গলি দিয়ে বলেছি, উনি বুঝতে ভুল করেছে। সবাই তাই মানিয়েছে, কেন? এত ডকুমেন্ট নেই। আপনি যখন ভুল করবেন, আপনি যখন বোকা হবেন, আপনার পক্ষে কেউ থাকবে না, আল্লাহও থাকবে না আপনার পক্ষে। কেন? আল্লাহর বিধান আপনি মানেন নাই, রাষ্ট্রও থাকবে না, রাষ্ট্রের বিধান আপনি মানেন। আপনি ৩০০ টাকার স্ট্যাম্পে এখন ওই সময় লেখতেন, একজন লেখক না ২০০০ টাকা ড্রাফট ফি দিতেন, আপনার ২০০০ টাকায় আজকে কত উপকার হতো। কিন্তু আপনি টাকা বাঁচাতে গেছেন, বেশি বিশ্বাস করছেন, আপনার ২০ লাখ টাকা গায়েব হয়ে গেছে। ও টাকা জীবনে পাবে না। যে যতই সালিশ বিচার বসুক না কেন, বিক্রেতা ভাই দেখেন আমার টাকা খরচ হয়ে গেছে, আমি কোথার থেকে দেবো? এই জমি আমি বিক্রি করব যখন, তখন দেবো। তো ওই বিক্রি করতে করতে আর সওয়াল, ওই নাটক করতে করতে, নাতিপুতি ওই নাটক করতে করতে মরবে, কিন্তু বিক্রি আর হবে না। কেন? তো আর বেচবে না, শয়তানি। আর এইভাবে ওরা এই টাকার দুঃখ বয়ে বেড়াতে হবে। তো ওই ব্যক্তি যদি ওই সময় লিখিত ৩০০ টাকা স্ট্যাম্পে নিত, কিংবা বায়না করতো, লিখিত বায়না হলে তো একবারে বিক্রেতা একদম স্থিরে চ্যাপ্টা হয়ে যেত, আজকে ও আদালতে শিকের ভিতর থাকতো। কিন্তু এই যে আবেগ, কিংবা ২-৫-১০ হাজার টাকা যাবে, এই জন্য সরল বিশ্বাসে দেখ, আমি সরল বিশ্বাসে দিছি। আরে বেটা, তুই সরল বিশ্বাসে কেন? তোর রাষ্ট্র বলতেছে তুই সরল হবি না, আল্লাহ বলতেছে তুই সরল হবি না, তুই লিখিত কর, তুই লিখিত কর। আর ও সরল বিশ্বাসে দিতেছে। আমার এই ৫-৭ বছর ওই ক্লায়েন্টটার টাকা পায় না, আমার মনে হয় জীবনেও পাবে না।
কারণ যেদিন সালিশ বিচার হবে পৃথিবীর যত আদালত আসুক সেই বিক্রেতা বলবে ভাই দেখেন ভাই আমি তো খরচ করে ফেলাইছি, তারে তো আমি নিতে বলতেছি, নেই না কেন রেজিস্ট্রি। কিন্তু সে তো ওই কানাগলিতে যাবে না, পিছনের গলিতে কেমনে যাবে, ওই দুনিয়া ঘুরে তো আবার বেরোতে হবে, হাইওয়ে আর পাবে না। তো আপনাদের বলি যারা লেনদেন করবেন, যে কোনো লেনদেন, এমনকি জমি জমা বাদেও যদি লেনদেন হয় লিখিত নেন। আমি অনেক ক্ষেত্রে দেখছি বড় বড় কর্মকর্তারা বলে এই তুমি এই করো, করে, পরে কয় না এই তো আমি কই নাই। তখন যদি একটা অর্ডার শিট নিত লিখিত, যে ওয়ার্ক অর্ডার, যে স্যার আপনি এই কইছেন, যেটা সাইন করে দেন, আমি এইভাবে করি, যদি ভুল হয় তা আপনি তো আমার কষ্ট পাবেন, আপনার ভালোর জন্য একটু লিখে নিই, তাহলে আপনার জন্য শান্তি দিতে পারি, আমার তো ভুল হয় স্যার, আমি তো একটু বোকা আছি, এরকম বললেও কিন্তু সমাধান যায়। কিন্তু এখন উনি লেখে নাই, কাজ করছে, স্যার কইছে ধ্যার হয় নাই। তো সকল ক্ষেত্রে লিখিত হবে, লিখিত হইলে সমস্যা নাই, শান্তি আর শান্তি।